আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি রেশমা। তো আমার নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো এখন এই যে বাইরেটায় আমি বসে আছি আর মেয়েটা খেলা করছে। তো কালকে বৈকালে পাকা রাস্তায় গেছিলাম, তো মেয়ের জন্য দুটো নূপুর এনেছি। তো ওটা মানে অনেক রাত হয়ে গেছিলো, একা ছিল, তো ভিডিওটা শেয়ার করা হয়নি। তো তোমাদের দেখাবো। ছোট ছোট দুটো নূপুর মা দিয়েছে, ওর নানি। নূপুরগুলো নানি দিয়েছে, কেমন হয়েছে বলবে। তো এখনও মা রান্না চাপায়নি, এই যে জোগাড়। আর এই যে মেয়ের নুপুরগুলো দেখো, আর এনেই পায়ে পরে নিয়েছে আর খুলছে না, তো ঝুনুক ঝুনুক করে সারাদিন পরে বেড়াচ্ছে। তো কি বলে এটাকে, আম পাতা না, আম পাতায় ছিল ডিজাইনটা। তো এই যে পরে পরে বেড়াচ্ছে। আর এইগুলো ছোটো ছোটো হয়েছে মাপে ঠিক। আর আগের বেলাটা একটা বড় ছিল, খুলে পড়ে গেছিলো পা থেকে। আর এইদিকেও পানি ঘাটছে, পানি ঘাটার মাস্টার। আর এই যে দেখো, এই যে সানটা হয়ে গেছে, আর এখানে অনেক সিমেন্ট বালি বেঁচেছিল, তো ওখানে খরা মতন মেরে দিয়েছে। আর এই যে এই দুটো পুচকেই খালি পানি ঘাটা। আর এদিকে মা সিম, আলু, বেগুন, শুকটি মাছ চচ্চড়ি হবে, আর পুঁই শাক ডাল হবে। আর এই যে দেখো গাছটায় কত কুমড়ো ধরেছে, কত কুমড়ো আর ফুল হয়েছে। এটা কিন্তু আমাদের নয়, পাশে বাড়িতে। আর এই দেখো ধান কাটা শুরু। তো ধান সব পেকে গেছে, তো এখন মাঠ সব ধান কাটা শুরু হয়ে যাবে। এই যে ভরা মাঠটা এবার আবার খালি হয়ে যাবে পুরো। তো এখনও মানে মাঝে মাঝে কাটা চালু হয়ে গেছে ধান, তারপর পুরো মাঠ খালি হয়ে যাবে। আর এখন আমি চলে এসেছি ঘরে। তো এই যে বেসন মেখেছি, বেসনের বড়া তুলবো। আর এই যে অনেক ঠান্ডা ভাত আছে করে, তো এই ভাতগুলো বেসন বড়া তুলে মানে মাকে সবাই খাবো। আর এই যে দেখো মাখা হয়ে গেছে, কাঁচা পেঁয়াজ, লঙ্কা, সর্ষের তেল দিয়ে মেখে 10টার সময় খাওয়া দাওয়া। আর দুপুরে ভাত মানে ওই যে পুঁই শাক ডাল আর শিম শুকটি চচ্চড়ি খাওয়া দাওয়া করে 3:30 নাগাদ এই যে এসছি আমার শ্বশুরবাড়ি। আর এটা আমার হচ্ছে শ্বশুরবাড়ি। আর দেখো কত বন হয়ে গেছে ঘরের সামনেগুলো, ওগুলো পরিষ্কার করা হয়েছিল যখন ঘর করছিল। তা আবার দেখো মানে 3-4 মাসে এত বন হয়ে গেছে। আর এই যে একটুখানি দরজাটা আব্বা খুলেছে, দিয়ে এই যে ঢুকেছি ভেতরে। আর ছাদের পাটাগুলো খোলার পর আব্বা একদিনও আসেনি, সেটাই দেখতে এলো। আর আমি এখানে আসার উদ্দেশ্য হচ্ছে, আমি এসেছি এই যে আমার মেয়ের সোয়েটার, টুপি, মোজা এসবগুলো ওর আব্বা পাঠিয়েছে। তো মাঝ ঠান্ডা পড়েছে ওই জন্য নিতে এসেছি। আর এই মানে আমার ননদের ছেলে হাত দিয়ে পাঠিয়েছে, তো নিতে এসেছি। আর আমার ননদের বাড়ি গ্রামেই, শ্বশুরবাড়ি তো গ্রামে বিয়ে হচ্ছে, তো নিতে এসেছি। আর তা আব্বা বলে এসেছি যেখানে, এখান থেকে হয়ে যায়। তো এই যে দেখছি। আর এই যে দেখো, এটা আমার হচ্ছে বাইরের বারান্দাটা, আর দুটো বেডরুম আর একটা বারান্দা। আর এই যে সিঁড়ির নিচে পায়খানা, বাথরুম, আর এই একটা বেডরুম। তো এই যে দেখতে এসেছি। এখান থেকেও ননদের বাড়ি যাব, তো ওইগুলো নিয়ে তারপর আবার ঘরে যাবো। আর এই যে দেখো ঘরের সামনে কত বন,